দেশকে সংস্কারের মাধ্যমে কি সংস্কার করতেছে তা তো বুঝলাম না। আওয়ামী লীগ আলাদের তো কত টাকা দেখলাম রাস্তাঘাটে বিভিন্ন গাড়ির ভিতরে থেকে দললো ছাত্ররা, সে টাকা কটা কই 16-17 কোটি টাকা দিয়ে এই মেট্রো রেলটা চালু করেছে, তাও সম্পূর্ণভাবে চালু হয়নি, ওই সময় আমরা শুনলাম। আর এত আয়কর ট্যাক্স, যেহেতু বাংলাদেশের নাগরিক, এখন একটা কেক কিনে খাইতে গেলেও তো 1 টাকা ভ্যাট দেয়, একটা সিগারেট খাইতে গেলে 2 টাকা ভ্যাট দেয়, তাহলে দেশ তো ইনশাল্লাহ ডেভেলপ হবে। কিন্তু আপনারা কি ডেভেলপ করতেছেন কিছু বুঝলাম না। এখন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের ভক্ত আমি, কিন্তু আমি মানে তাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি মুসলমানের সন্তান হিসাবে আমি আজারি সাহেবকে খুব বেশি ভালোবাসি। আজারি সাহেব এই কথাটা বলে গেছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। এখন সে কিন্তু কোনো দলের নাম উল্লেখকৃত বলে যায়নি। আমি দেখতে পারতেছি বিগত দিনে যে খাওয়ার জন্য যে বসে আছে, তা একদল খাইয়ে তো চলে গেছে, সে টেবিলটাও অপরিষ্কার আছে না, এখন সে টেবিলটা পরিষ্কার না করেই একদল বসে পড়ে খাচ্ছে, আর একদল রেডি আছে যে দ্রুত নির্বাচন দাও দিয়ে আমরাও খাবো। তো বাংলাদেশটা অল্প একটু দেশ, জনসংখ্যা বেশি, আয়কর ট্যাক্স ভ্যাট বেশি, এর জন্য বাংলাদেশে মানুষ রাজনীতি আর সরকারি চাকরি এই দুটো করার জন্য আগ্রহী বেশি। এই ভ্যাট ট্যাক্স যদি সঠিকভাবে নেওয়া হয়, আমাদের গরিবের যে ভ্যাট আসে আমরা যদি সেই ভ্যাট প্রদান করি, তাহলে আমাদের দেন মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গা গরিবের কিন্তু এক একটা বিশাল বড় অবদান আছে। গরিবের এক একটা এলাকা কত সুন্দর কায়দায় সাজায় দিছে, আর আমাদের দেশে একটা বস্তি তাও ভাঙ্গে বড় বড় রাজনীতিবিদরা ফ্ল্যাট বানায় বানায় বিক্রি করতেছে। তা গরিবদের মাইরে দিয়ে ট্যাক্স বাড়ায়, আমি মনে করি এটা কোনো, সে তো বলে গেছে যে আমাদের দেশে টাকা নেই, তাতে কী আছে, বুদ্ধি আছে। তা বুদ্ধিটা এসে কোন কোন ক্ষেত্রে খাটাচ্ছে, আগে ফ্রি বই ছিল, এখন সেই জায়গায় 200 টাকা লাগতেছে। আগে সিগারেট 5 টাকা ছিল, এখন 1 মাসের ভিতরে 8 টাকা হয়ে গেছে। এইরকম পালিশে টাকা ইনকাম করে নিয়ে। বন্ধুগণ, আপনারা জানেন যেই ব্যানারে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সেই ব্যানারের মিছিলেই ঠিক কয়েকদিন আগে এনসিটিভির সামনে মতিঝিলে কি ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয়েছে আমাদের আদিবাসী বন্ধুদের জনতার। ফলে আমরা তারপরে দেখেছি যে একরকম আদিবাসী বনাম উপজাতি বনাম বাঙালি এক ধরনের কুতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি সেই সংজ্ঞার ডেফিনেশনের এটা মোটামুটি সেটেল একটা ব্যাপার, যেটা আমাদের এই জায়গাতে আসলে খুব বেশি আলাপ হয় না। এবং আমি তো অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই জাতিসংঘের আদিবাসী যেই সনদ, সেই সনদে যারা স্বাক্ষরকারী দেশ, আরও প্রায় 84টার মতন দেশ রয়েছে, যারা স্বাক্ষর করেছেন সেই সনদে, তাদের রাষ্ট্রে তো এই ধরনের অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না। যারা স্বাক্ষর করেনি, বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশ, খুব নগণ্য সংখ্যক কয়েকটা দেশ সেই সনদে স্বাক্ষর করেনি আদিবাসী অধিকার রক্ষার জন্য। এবং যারা স্বাক্ষরের বিরোধিতা করেছে, সেই সনদের বিরোধিতা করেছে, আপনারা যদি সেই দেশগুলোর দিকে তাকান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেগুলো মূলত যারা সাদা চামড়ার লোকেরা রয়েছেন, যারা ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে ওইসব অঞ্চলে আদিবাসীদের ভূমি দখল করে উচ্ছেদ করে তারা রাষ্ট্র কায়েম করেছেন, সেই সব দেশগুলো আদিবাসী সমাজের বিরোধিতা করেছে।